সূর্য ডোবে, আকাশ রাঙে, প্রকৃতি তখন তার নিজের রঙে আঁকে এই পৃথিবীকে। প্রকৃতি কখনো চায় না তাড়াহুড়া, সে শেখায় ধীরে চলা, অনুভব করা এবং ভালোবাসা। তেমনি ফুল ফোটে তার সময় মতো, রোদ আসে ঠিক তারপরেই। প্রকৃতিই জানে অপেক্ষার সৌন্দর্য কত সুন্দর হতে পারে। প্রকৃতি কোনো শব্দ করে না, তবু তার নীরবতা সবচেয়ে গভীর কথা বলে যায়। তেমনি প্রকৃতি কথা বলে নীরবে, বাতাসের ছোঁয়ায়, পাতার মর্মরে আর রোদের কোমল আলোয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাবিবা ফ্রম হাবিবাস ব্লগ। সবসময়ের মতো সকাল থেকেই আজকে আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো সকালে ঘুম থেকে উঠেই আমি আমার প্রতিদিনের কাজ করি। প্রথমে ঘুম থেকে উঠব, সব সুন্দর মতো রুম অর্গানাইজ করব, দেন আমার দিনটি শুরু হবে। এছাড়া আমার মনে একদমই প্রশান্তি আসে না যতক্ষণ না পর্যন্ত আমি আমার রুমকে পরিপাটি করব। তো আজকে যেহেতু শুক্রবার, আমার ক্লাস ছিল, তো সকাল থেকে একটু আর্লি মর্নিংয়েই ওঠার ট্রাই করেছি। আর এখানে কিছু ম্যাকের লিপস্টিক, আমার এগুলো আমি বাইরে থেকে আনিয়েছিলাম। মোট 8 পিস ছিল। একটা আমি কোথায় জানি হারিয়ে ফেলেছি। একটা চিলি শেড ছিল ম্যাকের। তো যাই হোক, আমার জিনিস খুব যত্নে থাকে। আমি আমার সব কিছু যত্নে রাখতে অনেক পছন্দ করি। ইভেন দেখা যায় আমি যখন ক্লাস 6-এ পড়তাম, সেই সময়ের কিছু কসমেটিক্স আইটেম না থাকলেও কিছু রিং, জুয়েলারি আইটেম এখনও আছে। দেখলে বোঝাই যাবে না যে এটা অনেক আগের। সেই যখন কিনেছিলাম সেই সময়ের মতোই সব কিছু নতুন এখনও। তো যাই হোক, আমি এখানে সব কিছু ক্লিন করে নিলাম, গুছিয়ে নিলাম। তারপর সকালে কিছু নাস্তা করলাম অফ ক্যামেরায়, শাওয়ার নিয়েছিলাম। আর আমার তখনই মন ভালো থাকে যখন আমি আমার রুমকে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি। এছাড়া আমার দিন যেন সুন্দর মতো শুরুই হয় না। আর এই ডলটা আমি মিনিসো থেকে নিয়েছিলাম। এই ডলটার প্রতি আমার একটা অন্যরকম স্মৃতি, আবেগ জড়িয়ে আছে আর কি। তেমন প্রতিদিন যেমন ঘুম থেকে সকাল 7টা বাজে উঠব, 8টার মধ্যে ব্রেকফাস্ট শেষ হবে, দেন আমার অন্যান্য কাজ থাকলে করব। এখন যেহেতু হাতে সময় তেমন নেই, আজকে আমার ভার্সিটিতে ক্লাস ছিল, তো ক্লাসে গিয়েছিলাম। কিছু এক্সাম ছিল, প্রেজেন্টেশন ছিল। যখন ইউনিভার্সিটিতে যাই তখন আমার মন সবচেয়ে ভালো হয়ে যায়। সকল ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয়, তো মনে হয় তারাও আমার একটা ফ্যামিলি। তো যাই হোক, এখানে ক্লাস শেষ করে দেন আমরা ফ্রেন্ডরা মিলে কিছু হ্যাং আউট করছিলাম। সব কিছু ভুলতে পারলেও পড়াশোনার মায়া কেন জানি ভুলতেই পারি না, কারণ পড়াশোনার সাথেই সারাটা জীবন সময় কেটেছে আমার। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেই বেসিক্যালি খুব বেশি পছন্দ করি। আর আমাদের স্যারের আজকে শেষ ক্লাস ছিল, তাই সবাই মিলে এখানে কিছু সেলফি পিকচার নিচ্ছিলাম আর কি আমরা। তারপর ক্লাস থেকে বের হয়ে দেখি যে অনেক বৃষ্টি, নভেম্বর রেইন, অনেক বৃষ্টি ছিল। তো কি করব, এর মধ্যে গাড়ি চলে এসেছিল আমার। তো এখন আর কেন জানি একা বাসায় যেতে ভালো লাগে না। তো যাচ্ছিলাম আমার হাজব্যান্ডকে পিক করতে, ও আর আমি একসাথে বাসায় যাব ডিনার করে। তো আমি ওর অফিসে চলে এসেছিলাম। তখন বাজে প্রায় রাত 8টা কি 9টা হবে। তো সে জানতো না যে আমি আজকে আসব। আমি মাঝে মাঝেই আসি, তারপর একসাথে বাসায় যাই, মন ভালো হয়ে যায়। এখন আর একা চলতে ভালো লাগে না। সারাটা জীবনই একা চলেছি, আর পড়াশোনা আর আমি, এছাড়া আর কোনো কিছুর সাথে জীবনের ব্যস্ততা ছিল না। তো আমার হাজব্যান্ড যখনই আমাকে দেখে, সে একটা হিরো হিরো ভাব তার মধ্যে, আমাকে দেখে খুব পিকচার তুলে, খুব মুডে থাকে আর কি। আমার কাছে বিষয়গুলো খুব ভালোই লাগে, আমি খুব এনজয় করি। সো এখন প্রায় বাজে রাত 10টা। আমরা এখান থেকে ডিনার করে দেন আমরা বাসায় চলে যাব। তো হ্যাঁ, আমরা বাসায় যাচ্ছিলাম। এদিকে আমি খুবই টায়ার্ড ছিলাম, যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছি আজকে।
দুপুরবেলা একদমই রেস্ট নিতে পারিনি। সো আমার মনে হচ্ছিল আমি গাড়িতেই কেন জানি ঘুমিয়ে যাব। আর মোটামুটি জ্যাম ছিল, যেহেতু সারাদিন অনেক বৃষ্টি হয়েছিল। তো রাস্তাঘাটের অবস্থা, ঢাকা শহরের অবস্থা তো জানেনই, খুবই বেহাল অবস্থা ছিল। তো যাই হোক, আমরা দেখতে দেখতে প্রায় বাসার দিকে চলে এসেছিলাম। আর আমি ওকে বলেছিলাম যে আমি কিছু খাবো, স্যান্ডউইচ খাবো। তো যেই বলা সেই কাজ, একটা স্যান্ডউইচ খেতে চেয়েছিলাম, আমার জন্য অনেকগুলো খাবার নিয়ে নিয়েছিল, আমি জানতামই না। তো এদিকে আমার যে একটা পোষা বিড়াল আছে বাসায়, গুড়গুড়ি, আপনারা আমার আগের ব্লগগুলোতে হয়তো দেখেছেন, সে তো খাবেই, তাকে না দিয়ে আমি কখনোই খাবো না। সে আমার অনেক ভালোবাসার একজন জিনিস। তো এদিকে আমি আব্বুকে বলেছিলাম যে আমার জন্য একটু লাড্ডু খাবো। আমি কবে বলেছিলাম আমার এটা মনেই ছিল না, কিন্তু আব্বুর ঠিকই মনে ছিল যে তার মেয়ে খেতে চেয়েছিল লাড্ডু। তো বাবারা মনে হয় এরকমই হয়, সব সময় সব কিছু মনে রাখে, এনে না দেওয়া পর্যন্ত তাদের ভালোও লাগে না। তো যাই হোক, এখানে আমরা একটু ফ্রেশ হয়ে আমি একটু রিল্যাক্স করছিলাম শাওয়ার নিয়ে। তো এই ছিল আমার ব্লগ। আপনাদের যদি আমার ব্লগ একটু হলেও ভালো লেগে থাকে, আপনারা আমার ভিডিওটিকে প্লিজ লাইক করে পাশে থাকবেন। দ্যাট ওয়াজ মাই ব্লগ ফর টুডে। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।